প্রদীপ জ্বালিয়ে আমাদের আজকের এই আয়োজনের শুভ সূচনা করছেন মাননীয় মন্ত্রী মহোদয় সহ অন্যান্য সকল অতিথি। আমরা প্রথমেই স্মারক তুলে দিলাম, এরপর অর্থরাশির যে অক্লান্ত পরিশ্রম করে নিষ্ঠা সহকারে কর্মধারা জারি রাখে, সেই কর্মধারার বিচারে আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অমিয় দেব রয়েছেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার শ্রী সুমন্ত চক্রবর্তী মহোদয়। চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন ত্রিপুরা সরকারের থেকে আমরা আমাদের আজকের এই আয়োজনে অতিথিদের বরণ করে নিচ্ছি। সকল সাংবাদিক ভাই বন্ধুদের জন্যই এই আয়োজন করে থাকে ক্রীড়া প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমরা মহোদয়ের হাতে সেই শুভেচ্ছা স্মারক আমরা তুলে দিচ্ছি মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহোদয়ের হাত ধরে। আগরতলা প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যাব। সমাজের বিভিন্ন বিষয় আমরা যেভাবে তুলে ধরি তার পাশে তুলে দেব। প্রথমেই মহোদয়কে আমরা শুভেচ্ছা জানালাম, এরপর আমরা মেমেন্টো এবং মনে ভাবলাম যে আমিও কিছু বলি। আসলে এই প্রেস ক্লাব বললে না আমারও যেন মনে একটু নাড়া দেয়, কারণ প্রেস ক্লাবের সঙ্গে প্রায় 25 বছর আমিও সম্পর্কিত। হয়তো আপনার আগরতলা প্রেস ক্লাবে থাকে, যেহেতু অবিভক্ত উত্তর জেলা, এই অবিভক্ত উত্তর জেলার হেডকোয়ার্টার কৈলাসহর ছিল। এখানে চিত্রা রয় রয়েছেন, ওনারই সঙ্গে আমার শ্বশুরমশাই, ওনার থেকে হয়তো একটু সিনিয়র হবেন। তিনি 70 দশকে অর্থাৎ 60 থেকে 70 দশকে যখন মুক্তিযোদ্ধার আন্দোলন বাংলাদেশে একদম তুঙ্গে ছিল, তখনকার সময় কৈলাসহরে মহাশক্তি প্রেস নামে একটা প্রেস ছিল এবং সেই প্রেসের মালিক তিনি, এবং তিনি সাংবাদিকতা করতেন। এবং দুটো পত্রিকা, একটা ইংলিশ পত্রিকা, একটা বাংলা পত্রিকা বেরোতো অবিভক্ত সেই উত্তর জেলায়। একটা অনির্বাণ দেশবার্তা, একটা কৈলাসহর টাইমস বলে ইংলিশ পত্রিকা বেরোতো, এবং সেই মুক্তিযোদ্ধার ক্যাম্পগুলোতে তিনি পৌঁছাতেন ওনার মাধ্যমে, এবং সেটা খুব সাড়া জাগানো ছিল। পরবর্তী সময়ে ওনার নেক্সট জেনারেশন অর্থাৎ আমার শালক, ওনার ইচ্ছা হলো যে আমি আমার ছেলেকেও এই লাইনেই নেব, এবং সে মাস্টার ডিগ্রি করে জার্নালিজমের উপরে, পরবর্তীতে ল করে, কিন্তু সেই পেশাতে আসেনি, এখন লয়ার হিসাবে কাজ করছে। যেহেতু আমার পরিবারেই আমি প্রতিনিয়ত ক্লাবে যাওয়া বা এই সাংবাদিকতার সঙ্গে একটা দীর্ঘ সময়ের সম্পর্ক, তো আমার সেই মেরিজ লাইফটাও প্রায় 20 বছরের উপর, তো প্রতিনিয়ত এটাই চর্চা হতো যে এখন বর্তমানে আমার শ্বশুরমশাই নেই, তিনি মারা গেছেন 2011-তে। এখানে অনেক সিনিয়র যারা বরিষ্ঠ সাংবাদিকরা ওরা চেনেন, তো উনিও সেই পত্রিকাটা খুব, আমি দেখি রাজনৈতিক নেতৃত্ব দেই, তো আমাদের ভাষণটাই থাকে রাজনীতির উপরে। যাই হোক, আমি সেদিকে যাব না। আজকের এই অনুষ্ঠানে ক্রীড়া যারা খেলোয়াড়রা রয়েছেন তাদেরকে আপনারা পুরস্কার দেবেন। আমি অত্যন্ত আনন্দিত আমি এই অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরে। আগামীকালকে 15 এবং 16 তারিখ এই দুদিন আমরা প্যারা গেমস করছি আগরতলাতে। আপনারা সকলেই জানেন 2023-এ শুরু হয়েছিল, আর এটা 2 বছর আমরা চালিয়েছি। এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠান হবে। প্রায় আমাদের 800-র উপরে এইরকম দিব্যাঙ্গ ভাই বোনেরা আসবে একটা মাঠে, এবং সেখানে অনেকগুলো ক্রীড়া প্রতিযোগিতা হবে, এবং সর্বভারতীয় যে প্যারা অলিম্পিক আছে সেখান থেকেও অনেক কর্তারা আসবেন, এবং এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়, কারণ এই ধরনের একটা অনুষ্ঠান এই 3 বছর ধরে করছি। এবং সেখানে তাদের জন্য আমরা গত বছর 2023 থেকে যদি বলি, 2023-এ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের রাজ্যে একজনও দিব্যাঙ্গ থাকবে না যারা সোশ্যাল পেনশনের আওতায় আসবে না, এবং সবাইকে আমরা ইউআইডি কার্ড অর্থাৎ তাদের পরিচয়পত্র আমরা দেব। এবং সেটা 2024-এর মাথায় এসে আমরা অলমোস্ট 20,000 দিব্যাঙ্গ এই রাজ্যে যাদেরকে আমরা সোশ্যাল পেনশনের আওতায় এনেছি, এবং প্রায় 42,000 দিব্যাঙ্গ রয়েছে যাদেরকে আমরা ইউআইডি কার্ড দিয়েছি। তো বলবেন যে 20,000 কেন পেয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিয়ম রয়েছে, যারা 60%-এর বেশি দিব্যাঙ্গ তাদেরকেই দেওয়া যাবে পেনশন, সেই মোতাবেক আমরা অর্ধেকের মতো দিয়েছি। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের রাজ্যে যতজন মানসিক দিব্যাঙ্গ আছে সকলকে 5,000 টাকা সোশ্যাল পেনশন আমরা দেব। যতদিন সে বেঁচে থাকবে পৃথিবীতে ততদিনই সেই 5,000 টাকা পেয়ে যাবে। তো আমরা আগামীকালকে আমাদের অনুমান আমরা 1000-এর উপরে এই ধরনের মানসিক দিব্যাঙ্গ যাদেরকে আমরা দিতে পারবো। তো অনেকগুলো বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন। কালকে